আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ময়দা দিয়ে খুবই অল্প সময়ে তৈরি করা একটা মজাদার নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম, দিলাম 1/4 কাপ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এই মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। যখন চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দেওয়া হলে ভালোভাবে আরও 2-1 মিনিটের মতো এই মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি। আর যখন মিশ্রণটা এরকম একটু সাদাটে হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে ময়দা, 1/4 কাপ দিয়েছি সুজি আর গুঁড়া দুধ দিয়েছি 2 টেবিল চামচ। এবার সবকিছুকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর নাস্তাটা তৈরি করার জন্য এই মিশ্রণটাকে একটু আঠালো করে তৈরি করতে হবে। মিশ্রণটা কিন্তু তুলনামূলক একটু শক্ত হবে। এই যে দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে এসেছে। আর মিশ্রণটা এই পর্যায়ে আঠালো মনে হলেও এটা যখন আমরা একটু রেস্টে রাখবো তখন দেখবেন মিশ্রণটা অনেকটা সেট হয়ে যাবে। এবার এই মিশ্রণটাকে আমি 10 মিনিটের মতো একটা সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি আর রেস্টে রাখার কারণে মিশ্রণটা কিন্তু অনেকটা সেট হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে এভাবে করে লম্বাটে করে শেপ দিয়ে দিচ্ছি। একইভাবে করে আমি সম্পূর্ণ মিশ্রণটা দিয়েই এভাবে করে লম্বাটে বিস্কুটের মতো করে তৈরি করে নিব। আর সবগুলো তৈরি করা হয়ে গেলে চলে যাব ভাজতে। ভাজার জন্য আমি তেলটাকে মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি আর একে একে নাস্তাগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু তেলটা খুব বেশি গরম না, আপনারা দেখতেই পাচ্ছেন। তেলটাকে মিডিয়াম লো হিটে রেখে এই পিঠাগুলোকে ভাজতে হবে। আর যখন সবগুলো পিঠা তেলে ছাড়া হয়ে যাবে তখন চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এই নাস্তাগুলোর মধ্যে সুন্দর সোনালি রং চলে আসে। আর অবশ্যই কিছুক্ষণ পর পর এভাবে করে উল্টে পাল্টে দিবেন, তাহলে প্রতিটা সাইড থেকেই সুন্দর রং আসবে। এর মধ্যে কিন্তু আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে নাস্তাগুলো ভেজে নিতে আমার প্রায় 12 থেকে 13 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই নাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ে এই নাস্তাগুলো তৈরি করা যায়। আর এই নাস্তাগুলো তৈরি করে আপনারা চাইলে গরম গরম চায়ের সাথে সার্ভ করতে পারেন, আবার চাইলে এমনিতেও খেতে পারেন। আর বাড়িতে বানালে দেখবেন ছোট থেকে বড় সবাই হামলে পড়বে এটা খাওয়ার জন্য। কেমন লাগলো আমার আজকের এই সিম্পল রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।